যে আকিদা ভুলে যাওয়ার কারণে মুসলিম উম্মার ভ্রাতৃত্ব এবং মুসলিম উম্মার সম্পর্ক এবং আমাদের পারস্পরিক যে হৃদ্যতা এবং মহাব্বত এবং আমাদের মুসলমানদের জন্য একে অপরের যে কষ্ট এবং একে অপরের যে সহযোগিতা যেটা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, এমন একটি ভুলে যাওয়া আকিদা এবং গুরুত্বপূর্ণ ইমানের একটি অংশ আল ওয়ালা ওয়াল বারার আকিদা সম্বন্ধে আমরা ইনশাল্লাহ সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল ওয়ালা ওয়াল বারা আকিদা, আমি ভূমিকা ছাড়াই আমি শুরুর দিকে চলে যাচ্ছি, যেহেতু লম্বা আলোচনা আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যে কথাগুলো শেষ করার। আল ওয়ালা ওয়াল বারার আকিদা আমরা নাম তো শুনেছি। আল ওয়ালা ওয়াল বারা আকিদা এটা বলতে কি বোঝায় এবং এই আকিদা আমাদের জন্য জানা এবং বোঝা কেন জরুরি। প্রথম বিষয় হলো আল ওয়ালা ওয়াল বারা এই আকিদা এটা এমন দুর্লভ, বিরল এবং একটি হারিয়ে যাওয়া আকিদা, যেই আকিদার ব্যাপারে আমাদের উপমহাদেশে এবং পুরা পৃথিবীতেই মুসলমানদের সাধারণ থেকে শুরু করে অনেক আলেম সম্প্রদায় পর্যন্ত এই আকিদা সম্বন্ধে গাফেল এবং উদাসীন, যার কারণে আজকে পুরা মুসলিম উম্মাহ জুলুম এবং নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও আমাদের মুসলমানদের মাঝে মুসলমানদের প্রতি ভালোবাসা, হৃদ্যতা এবং তাদের প্রতি টান এবং আমাদের মহাব্বত অনুভব হয় না। আমরা এক মুসলমান আর এক মুসলমানের বিপদে, এক মুসলমান আর এক মুসলমানের কষ্টে আমরা ব্যথিত হতে পারি না। আমরা নিজেদেরকে কাঁটাতারে বেড়া জালে আমরা নির্দিষ্ট সীমারেখা ভূখণ্ডের মধ্যে থেকে আমরা এক ভূখণ্ডের মুসলমানদের ব্যথা অন্য ভূখণ্ডের মুসলমান অনুভব করি না। এটার পেছনে মৌলিক কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হলো আল ওয়ালা ওয়াল বারার আকিদা না থাকা। এই জন্য আল ওয়ালা ওয়াল বারার আকিদা এটা শুধু মুসলমানদের ঈমান রক্ষার জন্যই নয়, বরং মুসলমানদের ভ্রাতৃত্ব এবং মুসলমানদের পারস্পরিক সম্পর্ক এবং মুসলমানদের ঐক্য রক্ষার জন্য অতীব জরুরি। যার কারণে আল ওয়ালা ওয়াল বারার আকিদা যদি মুসলমানদের মধ্যে ফিরে আসে, তাহলে মুসলমানদের মধ্যে ঐক্য, ভালোবাসা ফিরে আসবে এবং মুসলমানদের রাজত্ব এবং মুসলমানদের ঐক্য এবং মুসলমানদের পুরা পৃথিবীতে তাদের শাসন ব্যবস্থাও কায়েম হবে। এই কারণে এটা ঈমানের জন্য যতটুকু গুরুত্বপূর্ণ, ততটুকুই গুরুত্বপূর্ণ পুরা পৃথিবীতে মুসলমানদের ক্ষমতা এবং শাসন ব্যবস্থা ফিরে আনার জন্য। এই কারণে আল ওয়ালা ওয়াল বারার আকিদা এটা আমাদের জন্য ভালোভাবে অনুধাবন করা এবং এটার শর্ত এবং এটার সংজ্ঞা এবং এটার যে সকল আলোচনা রয়েছে সেগুলো পুরোপুরিভাবে হৃদয়ঙ্গম করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা প্রথমে যাচ্ছি আল ওয়ালা বারার আকিদার যে দুটো শব্দ, আল ওয়ালা ওয়াল বারা কাকে বলে। আল ওয়ালা ওয়াল বারা দুটো আরবি শব্দ। আল ওয়ালা উ এটার অর্থ, এটা সাহাবে মুনজিদ গ্রন্থ, একটি অভিধান গ্রন্থ রয়েছে, সে গ্রন্থে এটার বেশ কিছু অর্থ লিখেছেন। তার মধ্যে কিছু অর্থ রয়েছে আল মুহাব্বাতু বা ভালোবাসা, আর সাদাকাতু মৈত্রী সম্পর্ক, এবং আল করাবাতু নিকটাত্মীয় বা নৈকট্য, আল মুলক বা আল মিল্কু মালিকানা। আরেকটি অর্থ রয়েছে আল নুসরতু সাহায্য সহযোগিতা। মৌলিকভাবে সকল অভিধানকে সামনে রাখলে আল ওয়ালার দুইটা মৌলিক অর্থ পাওয়া যায়, একটি হলো আল মুহাব্বাতু আর একটি হলো আল নুসরতু, ভালোবাসা এবং সাহায্য সহযোগিতা করা। এটা হচ্ছে আল ওয়ালা শব্দের আবিধানিক অর্থ। আল ওয়ালা শব্দের পারিভাষিক অর্থ হলো আল হুব্বুলিল্লাহ ওয়ালি রাসূলিহি ওয়ালি দীনিহি ওয়ালিল মুমিনিন, আল্লাহর জন্য, তার রসুলের জন্য, তার দ্বীনের জন্য এবং মুমিনদের জন্য ভালোবাসা রাখা, অনুসরতুহুম এবং তাদেরকে সাহায্য করা। এটা হচ্ছে আল ওয়ালা শব্দের পারিভাষিক সংজ্ঞা, পারিভাষিক অর্থ। এখানে চারটা জিনিসের প্রতি ভালোবাসা থাকতে হবে: আল্লাহর জন্য ভালোবাসা, রসুলের জন্য ভালোবাসা, তার দ্বীনের জন্য ভালোবাসা এবং সকল মুমিনের জন্য ভালোবাসা। পাশাপাশি আল্লাহকে, তার রসুলকে, তার দ্বীনকে এবং মুমিনদেরকে সাহায্য এবং সহযোগিতা করা। এই দুইটা মৌলিক বিষয় দ্বারাই আল ওয়ালা এর আকিদা গঠিত। আর আল বারা শব্দটি এটাও আল বারিয়া শব্দ থেকে আসছে, বারিয়া ইয়াবরাউ। আল বারাআতু শব্দের বেশ কিছু অর্থ রয়েছে, সকল অভিধানকে সামনে রাখলে তিনটা মৌলিক অর্থ পাওয়া যায়। একটি অর্থ হলো আত-তাখাল্লুসু মুক্তি পাওয়া, নিষ্কৃতি পাওয়া। আত-তানাজ্জুহু পবিত্র হওয়া, কোনো নাপাক থেকে, কোনো খারাপ বৈশিষ্ট্য থেকে, মন্দ কোনো গুণ থেকে বা বৈশিষ্ট্য থেকে মুক্ত হওয়া, আত-তানাজ্জুহ। আত-তাবাউদ দূরত্ব অবলম্বন করা, দূরে সরে যাওয়া, কারো থেকে, কারো ক্ষতি থেকে বাঁচার জন্য দূরে সরে যাওয়াকে বলা হয় আল বারাআহ।
আল বারাআতে তিনটা অর্থ পাওয়া যায়। একটি হচ্ছে আল বারাআতে তাখাল্লুস, নিষ্কৃতি বা মুক্তি। দ্বিতীয় নম্বর অর্থ হলো আল বারাআতে প্রথম অর্থ বলছি আর তাখাল্লুস, মুক্তি, নিষ্কৃতি। দুই নম্বর অর্থ হচ্ছে আর তানাজ্জু, কারো থেকে পবিত্র হওয়া, কারো থেকে নিষ্কৃতি পাওয়া, কোনো জিনিস থেকে পাক পবিত্র হওয়া। তিন নম্বর অর্থ আল তাখাল্লুস আর তানাজ্জু আর তাবাউদ, দূরে সরে যাওয়া, কারো থেকে দূরত্ব অবলম্বন করা। এটার নাম হচ্ছে আল বারাআহ। তাহলে বারাআতের মধ্যে মৌলিকভাবে আমরা যদি হিসাব করি, মৌলিকভাবে দুইটা অর্থ রয়েছে। একটি অর্থ হচ্ছে তার থেকে মুক্ত ঘোষণা করা, তার থেকে আলাদা হয়ে যাওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে তার সঙ্গে শত্রুতা এবং তার প্রতি বিদ্বেষ পোষণ করা। এটা হচ্ছে আল বারাআতের মৌলিক বা তার আবিধানিক অর্থের মূল অর্থ। এখান থেকেই তার পারিভাষিক অর্থ বের হয় যে আল বারাআত বলা হয় যে সকল কুফরি ব্যবস্থা এবং তাগুতি ব্যবস্থার প্রতি ঘৃণা এবং বিদ্বেষ রাখা, এবং সত্তাগত, আদর্শগত এবং বস্তুগত সকল কাফের এবং তাগুতের প্রতি বিদ্বেষ পোষণ করা এবং তাদের প্রতি সততা রাখা। এটা হচ্ছে আল বারাআতের পারিভাষিক অর্থ। তাহলে আমরা আল ওয়ালার শাব্দিক অর্থ পেলাম। আল ওয়ালা শব্দের শাব্দিক অর্থ ছিল ভালোবাসা এবং সাহায্য করা। আর বারাআতের শাব্দিক অর্থ আমরা বলেছিলাম, বারাআতের শাব্দিক অর্থ নিষ্কৃতি, পবিত্রতা এবং দূরে সরে যাওয়া। আর আল ওয়ালা শব্দের পারিভাষিক অর্থ বলেছি আমরা যে পারিভাষিক অর্থ চারটা জিনিসের প্রতি ভালোবাসা রাখা এবং চারটা জিনিসকে সাহায্য করা: আল্লাহ, তার রসুল, তার দিন এবং মুমিন। এই চার শ্রেণীকে ভালোবাসা, তাদেরকে সাহায্য করা এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এটা হচ্ছে আল ওয়ালার আকিদার সার কথা। এটাই হলো তার মূল সংজ্ঞা। আর আল বারাআর মূল সংজ্ঞা হচ্ছে যে সকল কুফরি ব্যবস্থা, সকল তাগুতি ব্যবস্থার প্রতি বিদ্বেষ রাখা এবং সকল সত্তাগত, বস্তুগত এবং আদর্শগত সকল কাফের এবং তাগুতের প্রতি বিদ্বেষ এবং ঘৃণা রাখা এবং তাদের প্রতি শত্রুতা রাখা। এইটাই হচ্ছে আল ওয়ালা এবং বারার আকিদার সার কথা। তাহলে আমরা আল ওয়ালা ওয়াল বারার আকিদা রাখবো, তাদের মৌলিকভাবে চারটা জিনিস মনে রাখতে হবে। চারটা জিনিস মনে রাখলেই আমরা আল ওয়ালা এবং বারার আকিদার মূল কনসেপ্টটা বুঝতে পারবো। আল ওয়ালার জন্য আমরা মৌলিকভাবে দুটো কথা মনে রাখবো, একটা হলো ভালোবাসা আর একটা হলো সাহায্য করা। আর আল বারার জন্য দুইটা আকিদার কথা মনে রাখবো, একটা হচ্ছে বিদ্বেষ রাখা, অন্তরে কারো প্রতি ঘৃণা রাখা। দ্বিতীয় নম্বর হলো কারো প্রতি বাহ্যিকভাবে তার সাথে সম্পর্কের দিক থেকে তার সাথে শত্রুতা রাখা, অর্থাৎ তার থেকে দূরত্ব বজায় রাখা, তাকে কাছে ভিড়তে না দেওয়া, তাকে বন্ধু না বানানো। এটা হচ্ছে আল বারাআর আকিদার সার কথা। তো মৌলিকভাবে এই সংজ্ঞা থেকে আমরা এই আকিদা দুইটার রোকন বা মূল ভিত্তিও বের করতে পারি যে আল ওয়ালা এই আকিদার মূল ভিত্তি হচ্ছে ভালোবাসা এবং সাহায্য, আর আল বারা এর আকিদার মূল ভিত্তি হচ্ছে ঘৃণা বা বিদ্বেষ এবং শত্রুতা। এই মৌলিক কথাগুলো সব কুরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। আমরা সামনে ইনশাআল্লাহ কুরআন এবং সুন্নাহ থেকে আল ওয়ালা এবং বারার আকিদার এই আকিদাগুলো আমরা ইনশাআল্লাহ প্রমাণ করব। আমরা প্রথমে কুরআনে যাই যে কুরআনে আল ওয়ালা এবং বারার আকিদাগুলো আছে কিনা। অনেকে এই আকিদাগুলো শুনলে মনে করে যে এই আকিদাগুলো নতুন আসছে, কুরআন এবং সুন্নাহ এই আকিদাগুলো কথা তো আমরা পড়ি নাই বা আমাদেরকে এই কথাগুলো জানানো হয়নি। কিন্তু বস্তুত আমরা মূলত কুরআন এবং সুন্নাহকে পড়া বর্জন করেছি। আমরা ভালোভাবে গভীরভাবে এগুলো পড়িনি বা এগুলো আমরা দেখিনি, যার কারণে এই আকিদাগুলো অনেকের কাছে নতুন মনে হয়, অনেকের কাছে এগুলো মনে হয় যে এগুলো কখনো আমরা শুনিনি। কিন্তু বাস্তবতা হলো কোরআন এবং সুন্নাহর মধ্যে অসংখ্য আয়াত এবং হাদিসের মধ্যে এই আল ওয়ালা এবং বারার আকিদা এটা গুরুত্বপূর্ণভাবে স্পষ্টভাবে এটা বিবরণ রয়েছে। আমরা আজকে বেশ কিছু আয়াত এবং হাদিস ইনশাআল্লাহ এখানে পাঠ করব। 1 নম্বর আয়াত সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বারাআতের আকিদার ঘোষণা দিয়ে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইয়াওমাল হাজ্জিল আকবার মিনাল নাসি ইয়াওমাল হাজ্জিল আকবার আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে মানুষের কাছে এই ঘোষণা দেওয়া হচ্ছে যে আল্লাহ এবং তার রসুল মুশরিকদের থেকে মুক্ত, মুশরিকদের থেকে তারা দায় মুক্ত। এখানে বারিউম মিনাল মুশরিকিন, আল্লাহ তাআলা মুশরিকদের থেকে বারাআত ঘোষণা করেছেন যে মুশরিকদের কোনো দায়িত্ব, মুশরিকদের সাথে কোনো সম্পর্ক, মুশরিকদের প্রতি তার কোনো দায়বদ্ধতা আল্লাহ তাআলা নেই। ওয়া রাসূলুহু, এবং তার রসুলও একইভাবে মুশরিকদের থেকে দায়মুক্ত,
তার সকল সম্পর্ক থেকে তারা বিচ্ছিন্ন এবং তাদের সাথে সম্পর্কহীন। তো এই আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের থেকে বারাআত ঘোষণা করেছেন। এরপর আমরা যদি সাইয়্যিদনা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণার দিকে তাকাই, তাহলেও দেখা যায় কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে তিনি তার কওমের কাফের সম্প্রদায় থেকে তিনি বারাআত ঘোষণা করেছেন। আয়াতের মধ্যে ইরশাদ হয়েছে, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু, যে নিঃসন্দেহে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের মধ্যে। ইয ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের কওমকে বললেন, তাদের গোত্র এবং জাতিকে ডেকে বললেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, নিঃসন্দেহে আমরা তোমাদের থেকে মুক্ত, আমরা তোমাদের থেকে সম্পর্কহীন, আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহ তাআলা ছাড়া তোমরা যা কিছুর ইবাদত করো, যা কিছুর উপাসনা করো, সে সকল উপাস্য থেকে, সে সকল উপাসনা থেকে আমরা নিজেদেরকে মুক্ত ঘোষণা করলাম। ও বাদা বাইনানা ও বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান, এবং আমাদের মাঝে এবং তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ শুরু হলো, আবাদান চিরজীবন, চিরস্থায়ীভাবে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই দ্ব্যর্থহীন বক্তব্য ছিল তার জাতির প্রতি, কাফের দেশ থেকে সম্পর্কহীনতার যেই বার্তা, ঐতিহাসিক যে ঘোষণা, সেটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। এই আয়াতের মাঝে যেই শব্দটা আমাদের জন্য দলিল, সেটা হচ্ছে ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। বুরাআউ শব্দ হচ্ছে বারিউন শব্দের বহুবচন। বারিউন এটা বারাআত শব্দ থেকে আসছে। বারিউন মানে মুক্ত, স্বাধীন, সম্পর্কহীন। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছিলেন যে ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের থেকে মুক্ত, তোমাদের সাথে সম্পর্কহীন, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার নবী সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে বারাআত, তার যে মুক্ত ঘোষণা, তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার নবী আমাদের নবী সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের যেই দ্ব্যর্থহীন যে ঘোষণা ছিল, এই ঘোষণার মধ্যে স্পষ্টভাবে বেশ কিছু আকীদা পাওয়া যায়। তার মধ্যে প্রথম আকীদা হলো যে মুমিন মাত্রই সে কাফেরদের থেকে, মুশরিকদের থেকে সে নিজেকে দায় মুক্ত, নিজেকে মুক্ত ঘোষণা করবে, তার থেকে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিবে। দ্বিতীয় নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এতটুকু কথা বলে তিনি ক্ষান্ত থাকেননি, এরপরে তিনি বলেছেন ও বাদা বাইনানা ও বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে দুইটা জিনিস আজকে থেকে শুরু হলো। এক নম্বর হচ্ছে আল আদাওয়াহ, শত্রুতা, ওয়াল বাগদাউ এবং বিদ্বেষ এবং ঘৃণা। সুতরাং বিদ্বেষ এবং ঘৃণা এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের শেখানো আমাদের আকীদা, যেই আকীদাকে আল্লাহ তাআলা মুসলিম উম্মার জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ হিসাবে আখ্যায়িত করেছেন। এই জন্য কোনো মুসলমান যদি মনে করে যে আমি অসাম্প্রদায়িক, আমার মনে কারো প্রতি ঘৃণা নেই, কারো প্রতি বিদ্বেষ নেই, আমার পুরা সকল মানব জাতি, সকল মানুষ এক এবং সমান, সবার প্রতি আমার ভালোবাসা এবং হৃদ্যতা রয়েছে, তাহলে সে নামে মুসলমান হলেও প্রকারান্তরে সে ইব্রাহিম আলাইহিস সালামের এই আকীদার বিরোধী এবং সে ইসলামী আকীদার সাথে সাংঘর্ষিক আকীদায় সে বিশ্বাসী। এই জন্য কোনো ব্যক্তি যদি মুসলমান হতে হয়, কোনো ব্যক্তি যদি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শবান হতে হয়, তাহলে তাকে এই দুইটা ঘোষণা দিতে তাকে বাধ্য থাকবে। এক নম্বর হচ্ছে সে সকল কাফের মুশরিক থেকে নিজেকে বারাআত ঘোষণা করবে, সবার থেকে সম্পর্ক ছিন্ন করবে, পাশাপাশি এই ঘোষণাও দিয়ে দিবে যে তোমাদের মাঝে এবং আমাদের মাঝে আদাওয়াত ওয়াল বাগদা, শত্রুতা এবং বিদ্বেষ থাকবে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। সুতরাং মুমিন হওয়ার আগ পর্যন্ত কোনো কাফেরের প্রতি, কোনো মুশরিকের প্রতি আমাদের অন্তরের মধ্যে কোনো ধরনের ভালোবাসা রাখা যাবে? এই আকীদা আমাদের অন্তরে প্রথিত করে ফেলতে হবে, গ্রথিত করে ফেলতে হবে, যেন আমাদের অন্তরের মধ্যে কখনো
এইরকম সেকুলারদের কথায় আমরা প্রভাবিত হয়ে আমরা যেন এমন কথা না বলে বসি যে আমরা উদার মনের মানুষ, আমরা অসাম্প্রদায়িক মানুষ, আমাদের অন্তরে কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই, কারোর প্রতি কোনো ঘৃণা নেই, আমরা অসহিংস মানুষ। অসহিংস মূলত হিন্দুদের আকিদা, এটা মুসলমানদের আকিদা না। সুতরাং কোনো মুসলমান অসহিংস হতে পারে না। আপনাকে অবশ্যই একটি আদর্শ, অবশ্যই একটি আকিদা, অবশ্যই একটি মানহাজ লালন করতে হবে, যেই আকিদা এবং মানহাজের সাথে সাংঘর্ষিক, যে আকিদা এবং মানহাজের বিরোধী যারা থাকবে তাদের প্রতি যদি আপনি বিদ্বেষ না রাখেন, তাহলে প্রকারান্তরে আপনি মূলত এই আকিদা বিশ্বাসের প্রতি আপনি বিশ্বাস রাখেন না। আপনি যদি কোনো আকিদা বিশ্বাসী হন, তাহলে ওই আকিদার যারা বিরোধী, এই আকিদাকে যারা নষ্ট করতে চায়, এই আকিদাকে যারা উৎখাত করতে চায়, তাদের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, তাহলে মূলত আপনি আকিদাই রাখেননি। সুতরাং মুসলমান মাত্রই আমাদের অন্তরের মধ্যে দুইটা গুণ, দুইটা বৈশিষ্ট্য রাখতে হবে। একটা হচ্ছে ভালোবাসা, আর একটা হলো ঘৃণা। একটা হচ্ছে বন্ধুত্ব, আর একটা হলো শত্রুতা। সুতরাং আমাদের ভালোবাসা এবং বন্ধুত্ব হচ্ছে 4 শ্রেণীর জন্য: আল্লাহর জন্য, তার রসুলের জন্য, তার দ্বীনের জন্য এবং সকল মুমিনের জন্য। এবং আমাদের অন্তরে থাকা যে বিদ্বেষ, আমাদের অন্তরে থাকা যে শত্রুতা, আমাদের অন্তরে থাকা যে ঘৃণা রয়েছে, এটা একমাত্র আল্লাহ এবং তার রসুলের শত্রু যারা মুসলমানের শত্রু, যারা দ্বীনের শত্রু, যারা আমার কোরআনের শত্রু, যারা আমার ইসলামের শত্রু, সেই কাফের এবং মুশরিকদের জন্য আমার এই ঘৃণা এবং বিদ্বেষের এই বৈশিষ্ট্য তাদের জন্য রাখতে হবে। এইটাই নাম হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। আমরা কথাগুলো বুঝতে পারছি কিনা? এটা হচ্ছে মৌলিক আকিদা, মৌলিক পয়েন্ট। আমি কোরআন থেকে আয়াত পেশ করলাম, 2টা আয়াত পেশ করছি। আরও আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে হে মুমিনরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। বন্ধু হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। ওমাই ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে ব্যক্তি তাদেরকে, ইহুদি খ্রিস্টান এবং কাফের মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোরআনের সুস্পষ্ট আয়াত যে আল্লাহ বলছেন কাফের এবং মুশরিকদের তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওমাই ইয়াতাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্য হতে যে ব্যক্তি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, তার নিঃসন্দেহে সে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আর আল্লাহ তাআলা জালেম এবং সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে কখনো হিদায়াত দান করেন না। এজন্য আমরা মুমিনদেরকে ভালো না বেশে যদি কাফেরদেরকে ভালোবাসি, তাহলে আমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাব। আর আল্লাহ তাআলা বলছেন সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ তাআলা কোনো হিদায়াত দিবেন না। এই ধরনের অসংখ্য আয়াত বলা যাবে, যে আয়াতগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে মুমিনদেরকে ভালোবাসা এবং কাফেরদের সাথে শত্রুতা রাখা, এটাই হলো মুমিনদের ঈমানের দাবি। এই দাবিটাকেই আমরা বলছি আল ওয়ালা ওয়াল বারার আকিদা। এরপর আমরা হাদিসে দেখি, কোরআন থেকে আমি বেশ কিছু আয়াত বললাম, এরপর আমরা হাদিস থেকে কিছু হাদিস পড়ি। একটি হাদিস আমি খুতবার মধ্যে পড়েছিলাম, মাসালুল মুমিনিন ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম, মুসলমানদের দৃষ্টান্ত, তারা পরস্পরের হৃদ্যতা, ভালোবাসা এবং সম্পর্ক, হামদর্দি, এই ক্ষেত্রে মুসলমানদের উদাহরণ হলো মাসালুল জাসাদি, একটা দেহের মতো। একটা দেহের মতো কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে তার ব্যাখ্যা করে দিয়েছেন যে ইজা কামাসাল জাসাদি, একটা দেহের মতো, যে ইজাস তাকা আজমুন মিনহু, যখন তার একটা অঙ্গ রোগে আক্রান্ত হয়, যখন একটা অঙ্গ অসুস্থ হয়ে যায়, তাদা আলাহু সাইরু জাসাদিহি, তখন তার পুরা শরীর জেগে ওঠে, পুরা শরীর সাড়া দেয়। বিসাহারি ওয়াল হুম্মা, তার জ্বর, রাত্রি বিনিদ্রা, বিভিন্নভাবে অস্থিরতায় তার পুরা শরীর জেগে ওঠে। তাহলে আমাদের যদি হাতে ব্যথা পায়, তাহলে আমার শরীরকে এই কথা বলে যে হাত ব্যথা পেয়েছে পাক, আমার কষ্ট পাওয়ার কোনো কারণ নেই? এমন কিন্তু বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে একজন মানুষের যেমন এক দেহের একটি অঙ্গে যখন রোগ হয়, কোনো ব্যথা পায়, কোনো কষ্ট পায়, পুরা শরীর যেমন রোগে আক্রান্ত হয়ে যায়, ব্যথা পায়, বিনিদ্রায়, রজনী কাটায়, অনুরূপভাবে কোনো মুমিন যদি ব্যথা পায়, কষ্ট পায়, কোনো বিপদে আক্রান্ত হয়, তাহলে অন্য মুমিনরাও তার এক দেহের মতো কি করবে? তারাও জেগে উঠবে, তারাও তার কষ্টে ব্যথিত হবে, তার সাহায্যে এগিয়ে আসবে। আজকে পুরা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত কিনা? গাজাতে মুসলমানরা নির্যাতিত,
কাশ্মীরে নির্যাতিত, আমাদের বাংলাদেশের ভূখণ্ডে আমাদের সীমানার পাশেই আরাকান অঞ্চলে মুসলমানরা কি পরিমাণ নির্যাতিত, যেটা গাজার মুসলিমদের চাইতেও কিছু ক্ষেত্রে তারা বেশি নির্যাতিত। কিন্তু আমাদের অন্তরে ব্যথা আসে না, কারণ আমাদের জাতীয়তাবাদের কাঁটাতার দিয়ে আমাদের এই অন্তরে ব্যথা আসার পথকে রুদ্ধ করে দেওয়া হয়েছে। আল ওয়ালা ওয়াল বারার আকিদার আলোচনা আমাদের সমাজ থেকে উঠে দেওয়া হয়েছে। আমাদের সমাজে আলোচনা হয় নামাজ নিয়ে, শবে বরাত নিয়ে, শবে কদর নিয়ে, আমাদের ফজিলতের রোজা নিয়ে, শবে মেরাজ নিয়ে, এই ধরনের আলোচনাগুলো বেশি হয়। কিন্তু মুসলমানদের পরস্পরে হৃদ্যতা, মুসলমান একে অপরের সাহায্য সহযোগিতা, মুসলমানের একজনের কষ্টে আরেকটা ব্যতীত হওয়া, এক মুসলমান আর এক মুসলমান সাহায্য করা ওয়াজিব হওয়া, এই মৌলিক বিধানগুলো আমাদের সমাজে আলোচনা হয় না। যার কারণে আমরা যখন মুসলমান আলোচনা করি তখন বলি কোন দেশি মুসলমান, বাংলাদেশি মুসলমান, হ্যাঁ সে আমার দেশি ভাই, সে আরাকানি মুসলমান, সে বিদেশি, তার জন্য আমার এত অন্তর পড়বে না, তার জন্য আমার চোখের পানি প্রভাবিত হবে না, তার জন্য আমার অন্তর বিগলিত হবে না। কাশ্মীরের ভাই, তার জন্য আমার অন্তর কষ্ট পাবে না। গাজার ভাই, তার কথা ভিডিও দেখে আমি শুধু স্ক্রল করে চলে যাব, কিন্তু আমার অন্তর প্রভাব সৃষ্টি করবে না। এইভাবে এই কাঁটা তারের বেড়া এসে আল ওয়ালা ওয়াল বারা আকিদা নষ্ট করে দিয়ে আমাদের মুসলমানদের মধ্যে 57টি ভাগ করে দিয়ে মুসলমানদেরকে বিক্ষিপ্ত করে রাখা হয়েছে, যাতে মুসলমানদের রাজত্ব এবং ক্ষমতা পৃথিবীতে প্রতিষ্ঠিত না হয়। আজকে যদি আল ওয়ালা ওয়াল বারার আকিদা ঠিক থাকতো, তাহলে আজ 57টা ভাগ থাকতো না। আজকে সকল মুসলমান এক দেহের মতো হতো, এবং এক মুসলমান যখন বিপদে আক্রান্ত হতো, তার সকল মুসলমান একসাথে নারায়ে তাকবীর দিয়ে সেই মুসলমানকে সাহায্য করার জন্য সবাই এগিয়ে আসতো। তখন কাফের এবং মুশরিকরা কোনো মুসলমানের বিরুদ্ধে জুলুম করার, কোনো মুসলমানকে কোনো শায়েস্তা করার, কোনো মুসলমানের বিরুদ্ধে কোনো অস্ত্র হাতে নেওয়ার কখনো সাহস পেত না। এই জন্য আল ওয়ালা ওয়াল বারা আকিদাগুলো খুবই নিরীহ আকিদা মনে হয়, কিন্তু এটা নিরীহ আকিদা না। এটা আমাদের ইমানকে জাগ্রত করার আকিদা। এটা মুসলমানদেরকে আবার সেই আমাদের পূর্ব যুগে আমাদের সোনালী অতীতের দিকে ফিরিয়ে নেওয়ার আকিদা। এটা মুসলমানদের মুসলমানিত্ব, আমাদের ইসলামের যেই আমাদের শৌর্যবীর্য, এটাকে জাগিয়ে তোলার আকিদা। এই জন্য এই আকিদাগুলোকে আমরা ভালো করে অনুধাবন করি। আমার সময় কম, আমি খুব সামনে লম্বা আলোচনা, আমি কথাগুলো সংক্ষেপে বলার চেষ্টা করব, কথাগুলো অনুধাবন করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেন এই আকিদাগুলো আমাদের অন্তরে পৌঁছে যায়, এবং এই কথাগুলোর জন্য আমরা নিজেরাও আমল বোঝার চেষ্টা করব, এবং আমাদের অন্য ভাই যারা আছে, আমাদের পরিবার যারা, তাদেরকে আমরা কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা হাদিস নিয়ে কথা বলছিলাম, হাদিসে একটি হাদিস তেলাওয়াত করছি, আরেকটি হাদিস তেলাওয়াত করি। আরেকটি হাদিসের মধ্যে যেটা আমি খুতবার মধ্যে পাঠ করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলবো তখন আমাদের সবার জন্য ওয়াজিব হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। এটা রাসূল সাল্লামের হক, এটা রাসূল সাল্লাম আমাদের প্রতি তার দাবি, তার অধিকার, যে তার নাম যখন উচ্চারণ করা হবে তখন আমরা সবাই দরুদ পাঠ করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লা তাদখুলুনাল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা মুমিন হবে, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে। দেখেন, আল ওয়ালা ভালোবাসা, এটা কিন্তু ইমানের জন্য শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তুমিনুনা হাত্তা তাহাব্বু, আর তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে। আর ভালোবাসার পদ্ধতি কি? অনেক পদ্ধতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে একটা পদ্ধতি কথা বলে দিয়েছেন যে আফালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটা পদ্ধতি কথা বলে দেব না, ইজা ফাআলতুমুহু, যখন তোমরা ওই আমলটা করবে, তাহাবাবতুম, তোমরা পরস্পরে মহব্বত করতে পারবে, আফশুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচার এবং প্রসার ঘটাও। সালামের প্রসার ঘটলে পরস্পরের ভালোবাসা বৃদ্ধি পায়। দেখবেন কারোর সাথে যদি ঝগড়া হয়, কারোর সাথে শত্রুতা থাকে, আপনি যদি কাউকে সালাম দেন, দেখবেন তার অন্তর নরম হয়ে যাবে, আপনার প্রতি তার অন্তর আগ্রহী হবে, আপনার প্রতি আকর্ষিত হবে, আপনার প্রতি যদি কোনো রাগ থাকে রাগটা কমে যাবে। এই জন্য সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের মাঝে ভালোবাসা বৃদ্ধির একটা আমল বলে দিয়েছেন। আরও অনেক আমল রয়েছে, কিন্তু এই হাদিস থেকে আমাদের দলিল হলো যে ভালোবাসা না থাকলে, মুসলমানদের পারস্পরিক ভালোবাসা না থাকলে সে মুমিন হতে পারবে না, আর মুমিন না হতে পারলে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই ধরনের আরও অনেক হাদিস রয়েছে। আরেকটা হাদিস আমি তেলাওয়াত করছি। আব্দুল্লাহ ইবনে জারির আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম যে রাসূলুল্লাহ, আমাকে বায়াত নিন, আমাকে কিছু শর্ত দিন, আমাকে কিছু শর্ত বলেন, যে শর্তের ভিত্তিতে আপনি আমাকে বায়াত নেবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে উবাইউকা, আমি তোমাকে বায়াত নিচ্ছি, আলা আনতা আবুদাল্লাহ, এই শর্তে যে তুমি আল্লাহর ইবাদত করবে, লা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শিরক করবে না, শরিক করবে না, ওয়া তুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে,
ওতুতিয়া জাকা, এবং জাকাত আদায় করবে। এরপর শেষের দুইটা শব্দ খেয়াল করি আমরা। এই শেষের দুইটা শব্দ রাসূল বলেছেন, ও তাংসাহাল মুসলিম ও তাবরা মিনাল মুশরিক, মুসলমানদের কল্যাণ কামনা করবে এবং মুশরিকদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করবে। এটা সুস্পষ্ট হাদিসের মধ্যে আল ওয়ালা ওয়াল বারার আকীদা দলিল। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বায়াত নিয়েছেন এই 6টা শর্তে। এক নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত আদায় করবে। 5 নম্বর হচ্ছে মুসলমানদের কল্যাণ কামনা করবে। ওয়া তাংসাহাল মুসলিম, মুসলিমের জন্য তুমি কল্যাণ কামনা করবে, তার জন্য তুমি ভালো চাইবে, তার জন্য তুমি সাহায্য সহযোগিতা করবে। আর 6 নম্বর হচ্ছে ও তাবরা মিনাল মুশরিক, এবং মুশরিকদের তুমি নিজেকে মুক্ত ঘোষণা করবে, কোনো সম্পর্ক নাই। ও লা হাওয়াদা, কোনো ধরনের হৃদ্যতা, কোনো ধরনের সম্পর্ক, কোনো ধরনের তার সাথে সুসম্পর্ক রাখার কোনো অবকাশ নেই। মুশরিকদের থেকে দূরে থাকা, কাফেরদের থেকে সম্পর্ক ছিন্ন করা, এটা আপনার ইমানের জন্য জরুরি। এই হাদিসগুলো, এই আয়াতগুলো আমাদের সামনে খুব কম তেলাওয়াত করা হয়, যার কারণে আমরা কাফের মুশরিকদের সাথে অনবরত আমরা কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই আমরা মেলামেশা করি, তাদের সাথে সম্পর্ক রাখি, তাদের সাথে বন্ধুত্ব তৈরি করি। এমনকি বর্তমান সময়ে আমাদের দেশে এই যে ভাগোয়া লাভ নামে একটা ট্র্যাপ তৈরি হয়েছে, যেখানে হিন্দু মুসলিম তারা বলে যে ধর্মের কোনো ভেদাভেদ রাখা যাবে না, প্রত্যেক মানুষ একে অপরের মানবতার ভাই। এই সূত্রকে সামনে রেখে হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক করে, তাদের সাথে খারাপ সম্পর্ক তৈরি করে, তাদের পেটের মধ্যে সন্তান দিয়ে তারা পালিয়ে যাচ্ছে। অনেক মেয়েকে তারা পতিতালা বিক্রি করে দিচ্ছে, অনেক মেয়েকে তারা মেরে ফেলতেছে। এই ধরনের হাজারো না লাখো ঘটনা ঘটতেছে বাংলাদেশে এবং ভারতে তো আরও বেশি। এটার একমাত্র কারণ হচ্ছে আপনার আল বারার আকীদা নাই। আপনি যদি আপনার বোনকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার আত্মীয়কে যদি আকীদা শিখাতেন, তাহলে সে হিন্দুর আশপাশেও যেত না, সে হিন্দু থেকে দূরে থাকতো। একান্ত বাধ্য না হলে কোনো অমুসলিমের সাথে মুসলমানের সম্পর্ক রাখা জায়েজ নেই। আমি এটা সামনে আলোচনায় বলবো ইনশাল্লাহ। তা মৌলিকভাবে দলিলগুলো আলোচনা শেষ করি। হাদিস থেকে আমি বেশ কয়েকটা হাদিস তেলাওয়াত করলাম। এরপরে 3 নম্বর আসেন দলিল এজমা। শরীয়তের 4টা দলিল রয়েছে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আমি 2টা দলিল দিলাম, কোরআন থেকে 3টা আয়াত, হাদিস থেকে 3টা হাদিস তেলাওয়াত করলাম। 3 নম্বর এজমা থেকে দলিল দিচ্ছি আমি। ফুকাহে কেরামের এজমা। এজমাটা দেখেন, ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ তাআলা আল মুহাল্লা কিতাবের মধ্যে লিখেছেন। তিনি একটি আয়াত তিনি বলেছেন যে কওলুল্লাহি তাআলা ওমাই ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নামা হুয়া আলা যাহিরিহি। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে একটি আয়াত বলেছেন, যে ব্যক্তি ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই আয়াতটা তিনি বলছেন ইন্নামা হুয়া আলা যাহিরিহি, এই আয়াতটা তার বাহ্যিক অর্থই উদ্দেশ্য। বিআন্নাহু কাফিরুন মিন জুমলাতিল কুফফার ফাকাত, নিঃসন্দেহে সে কাফেরদের একজন হয়ে যাবে। যে ব্যক্তি ইহুদি, নাসারা, খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখবে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, ইমাম ইবনে হাজম বলছেন যে এই আয়াতটা স্পষ্ট বাহ্যিক অর্থেই এই আয়াতের অর্থ হবে যে সে নিঃসন্দেহে একজন কাফেরদের অন্তর্ভুক্ত। শেষের কথা তিনি আরও মজবুতের সাথে বলেছেন, এজমা কথা বলেছেন, ওয়াহাজা হক্কুন লা ইয়াখতালিফু ফীহি ইসনানি মিনাল মুসলিমিন। এটা এমন চূড়ান্ত সত্য কথা, এত স্পষ্ট সত্য কথা, যেই ব্যাপারে 2 জন মুসলমান কখনো ইখতিলাফ করতে পারে না। এটা এত সুস্পষ্ট আকীদা, এতই অকাট্য এবং চূড়ান্ত আকীদা, যেই ব্যাপারে 2 জন মুসলমান কখনো ইখতিলাফ করতে পারে না যে এটা কাফের হবে নাকি হবে না, অর্থাৎ এটা সুস্পষ্ট। তো এই বাক্যের মধ্যে ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ তাআলা এই কথা স্পষ্ট করেছেন যে যদি কাফেরদের সাথে বারাত কেউ না করে, কাফেরদের সাথে যদি সম্পর্ক ছিন্ন না করে, যদি তাদেরকে কেউ বন্ধু হিসেবে গ্রহণ করে, তাহলে কোরআনের আয়াত দ্বারা তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে সে কাফের, এবং এই কথাও বলেছেন এই মাসআলার মধ্যে কোনো মুসলমানদের ইখতিলাফ নেই। এটা ইজমাই মাসআলা, সকল ইমাম, সকল মুসলমান একমত, এখানে কোনো মতভেদ নাই যে কোনো ব্যক্তি যদি কাফেরদের সাথে সুসম্পর্ক, বন্ধুত্ব রাখে, তাদের দ্বীনের প্রতি মুগ্ধতা রাখে, তাদের সাথে সুসম্পর্ক রাখাটাকে ভালো মনে করে, তাহলে সে ব্যক্তি নিঃসন্দেহে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা ইজমা। এটা ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ তাআলা তার মুহাল্লা কিতাবের মধ্যে লিখেছেন। এরপর আমরা 4 নম্বর দলিলের দিকে যাচ্ছি, কিয়াস, যুক্তি। আপনি যদি যুক্তির দিকে তাকান তাহলে আপনি বলেন পৃথিবীতে 2 ধরনের মানুষ রয়েছে। কিছু মানুষ রয়েছে যাদের একটি আদর্শ
যাদের একটি আকিদা, যাদের একটি মানহাজ থাকে, আর কিছু মানুষ থাকে যাদের কোনো আকিদা নাই, যাদের কোনো মানহাজ নাই, যাদের কোনো বিশ্বাস নেই। তো যাদের আকিদা, যাদের মানহাজ, যাদের কোনো একটা দর্শন থাকে, তারা আবার দুই প্রকার। তাদের মধ্যে একটা প্রকার হচ্ছে যারা সংশয়বাদী, যারা তাদের বিশ্বাস সঠিক কিনা এই ব্যাপারে নিশ্চিত না। আরেক শ্রেণী আছে যাদের বিশ্বাস চূড়ান্ত এবং তারা মনে করে তারা যে আকিদা, যে দর্শন, যে বিশ্বাস লালন করে এটা চূড়ান্ত হক, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তা তিনটা শ্রেণী হলো। সুতরাং যাদের কোনো আদর্শ নেই তারা আমাদের হিসাবের বাহিরে, যাদের কোনো আদর্শ নেই তাদের ওয়ালা বাড়ার কোনো দরকার নেই, তারা হচ্ছে গোল আলু, তারা দুনিয়াতে কিছুই করতে পারে না। প্রত্যেক মানুষ পৃথিবীতে, প্রত্যেক জাতি যারাই পৃথিবীতে কোনো কাজ করেছে, যে কোনো ধর্মের হোক না কেন, তাদের অবশ্যই একটা আদর্শ থাকতে হয়। এমনকি সেকুলার যারা, সেকুলারদের কিন্তু আদর্শ আছে, ওদের কিন্তু ধর্ম আছে, ওদের কিন্তু মূলনীতি আছে। আপনি সেকুলারদের সংবিধানগুলো পড়ে দেখেন, ওদের নীতিমালাগুলো দেখেন, ওদের নীতিমালার মধ্যে কিন্তু কিছু কোড আছে, ওদের সীমানা আছে। ওই সীমানা এবং কোডকে আপনি অতিক্রম করতে পারবেন না। তাহলে দেখা যাচ্ছে আপনি সেকুলার হন, মুসলিম হন, অমুসলিম হন, প্রত্যেক ধর্মে বা প্রত্যেক বিশ্বাস, প্রত্যেক দর্শনের ক্ষেত্রে কিছু নীতিমালা, কিছু বিশ্বাস, কিছু মানহাজ থাকে। সুতরাং যাদের মানহাজ, বিশ্বাস নেই তারা আমাদের হিসাবের বাইরে, তারা আমাদের আলোচ্য বিষয় নয়। যাদের বিশ্বাস আছে তারা আবার দুই প্রকার। এক শ্রেণী হলো যাদের বিশ্বাস অকাট্য, চূড়ান্ত, যাদের বিশ্বাস নিয়ে কোনো সন্দেহ নেই। আরেক শ্রেণী হলো যাদের বিশ্বাস নিয়ে একটু সন্দেহ আছে, যেটা সত্য নাকি মিথ্যা, এটা আসলে বাস্তব নাকি অবাস্তব, সন্দেহ আছে। পৃথিবীতে একটা জাতি আছে যেই জাতির বিশ্বাস নিয়ে কোনো সন্দেহ নেই, যেই জাতির আকিদা, মানহাজ নিয়ে কোনো ধরনের অন্তরের মধ্যে কোনো ধরনের সংশয় এবং কোনো ধরনের সন্দেহ কাজ করে না, সেটা হচ্ছে মুসলিম জাতি। মুসলিম জাতি এমন একটা দিন পালন করে, এমন একটা দিন বিশ্বাস করে যেই দিনের মধ্যে লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নেই। সুতরাং মুসলমানদের আকিদা একমাত্র আকিদা, মুসলমানদের বিশ্বাস একমাত্র বিশ্বাস, যেই বিশ্বাসের মধ্যে সন্দেহের কোনো লেশ মাত্রও নেই। আর মুসলমান ছাড়া বাকি যত ধর্ম আছে, বাকি যত দর্শন আছে, বাকি যত মানহাজ এবং বিশ্বাস আছে, আপনি লক্ষ্য করে দেখবেন, কথা বলে দেখবেন, তাদের বিশ্বাস নড়বড়ে। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, তাদের ধর্মে যখন প্রশ্ন করা হয়, তখন তার জবাব দিতে পারে না। জবাব দিতে না পেরে অনেক সময় বলে যে না, সব ধর্মে ঠিক আছে, সব ধর্মে কিছু ভালো ভালো বিষয় নিতে হবে, সব ধর্মকে সম্মান করতে হবে, এমন কথা বলে কি না? দুঃখজনক ব্যাপার হলো এই কুফরি কথাটা আজকে মুসলমানদের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। এই সংশয়বাদীদের এই কথাটা আজকে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য আমাদের মুসলমানদের মুখে এই কথা বের করানো হচ্ছে। মুসলমানরা ইদানিং বলতেছে অনেকে যে পৃথিবীর সব ধর্মই ঠিক আছে, সব ধর্মই সব ধর্ম পালন করুক, হ্যাঁ, সব ধর্মের মধ্যে ভালো জিনিসগুলো আমরা গ্রহণ করি, সব ধর্মকেই আমরা সম্মান এবং রেসপেক্ট করি, এমন কথা বলে কি না? এই কথা বলার অধিকার আল্লাহ আপনাকে দেননি। আল্লাহ তাআলা আপনাকে যে অধিকার দেননি, সেই অধিকার নিয়ে কথা বলার অধিকার আপনার নাই। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন কোনটা? তা আপনি যদি ইসলামকে বিশ্বাস করে থাকেন, আপনার বিশ্বাসে অকাট্য হয়ে থাকে, আপনার বিশ্বাসে চূড়ান্ত হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে এই মুখে একই কথা, একই মুখে বলছেন যে ইসলাম একমাত্র দিন, আবার একই মুখে বলছেন যে ইসলাম ছাড়া বাকি ধর্মও সত্য হতে পারে, বাকি ধর্মের মধ্যেও ভালো কথা থাকতে পারে, বাকি ধর্মের মধ্যেও বাকি ধর্মের প্রতি আমরা সম্মান এবং শ্রদ্ধা রাখবো, এই কথা আপনার মুখ দিয়ে কীভাবে বের হয়? সুতরাং আপনি যদি আপনার বিশ্বাসে অটল থাকেন, আপনার বিশ্বাসে যদি আপনি অবিচল থাকেন, তাহলে আপনার যুক্তির দাবি হলো আপনার এই বিশ্বাস ছাড়া বাকি সকল বিশ্বাসকে অস্বীকার করতে হবে, বাকি সকল বিশ্বাসকে আপনার বাদ দিতে হবে, বাকি সকল বিশ্বাসের সাথে আপনার সম্পর্ক ছিন্ন করতে হবে। আপনি যদি সকল বিশ্বাসকে একসাথে রাখেন, তাহলে আপনি মূলত প্রকৃত বিশ্বাসী না, আপনি মূলত সংশয়বাদী। আর ইসলামে সংশয়বাদী কোনো জায়গা নেই। ইসলাম একমাত্র যে চূড়ান্ত বিশ্বাসী, অকাট্য বিশ্বাসী, যার মধ্যে কোনো সন্দেহ নেই, যার মধ্যে কোনো সংশয় নেই, এইরকম ব্যক্তি একমাত্র মুসলিম হতে পারে। এই জন্য যুক্তির দাবি হলো আপনি যদি অকাট্য, আপনি যে প্রকৃত মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনার যে বিশ্বাস রয়েছে, আপনার যে আকিদা রয়েছে, এই আকিদার বিপরীত যত আকিদা রয়েছে, এই আকিদাকে যারা খারাপ বলে, এই আকিদাকে যারা পৃথিবী থেকে উৎখাত করতে চায়, এই আকিদার ধারক বাহকদেরকে যারা সন্ত্রাসী এবং জঙ্গি বলে, তাদের সাথে আপনার সম্পর্ক ছিন্ন করা। আপনি যদি সম্পর্ক ছিন্ন না করেন, আপনি যদি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, তাহলে বোঝা যাচ্ছে আপনি আপনার আকিদায় বিশ্বাসী না, আপনি মুনাফিক। সুতরাং আল ওয়ালা ওয়াল বারার আকিদার দাবি হলো যে আপনার আকিদার সাথে সাংঘর্ষিক দুনিয়ার যত দর্শন, যত ধর্ম, যত বিশ্বাস, যত মানহাজ রয়েছে, সকল আকিদা, বিশ্বাস, মানহাজকে আপনার অস্বীকার করতে হবে।
এবং সেই ধারক বাহক যারা রয়েছে তারা যখন আপনার ইসলামকে বিলীন করতে চায়, আপনার ইসলামকে ধ্বংস করতে চায়, আপনার ইসলামকে পৃথিবী থেকে উৎখাত করতে চায়, তাদের সাথে সম্পর্ক রাখা আপনার বাবার হত্যাকারীর সাথে সম্পর্ক রাখার নামান্তর। আপনার বাবার হত্যাকারীর সাথে আপনার সম্পর্ক রাখতে পারবেন? তাহলে আপনার আল্লাহ আপনার বাবার সাথে সম্মানের বেশি কিনা? তো আপনার রব, আপনার আল্লাহ, যার দিন আল্লাহ তাআলা আমাদেরকে আমানত হিসেবে দিয়েছেন, সেই রবের দিনকে যারা অপছন্দ করে, যেই রবকে যারা অস্বীকার করে, যেই রবের যারা বিরোধিতা করে, তাদের সাথে সম্পর্ক রাখা এটাকে যুক্তির দাবি না অযৌক্তিক? এটাই হলো যুক্তির কথা, যে আমরা যুক্তির নিরিখেও বলতে পারি যে আল ওয়ালা ওয়াল বারা আকীদা থাকা মুসলমানদের জন্য জরুরি। এই জন্যই যে আমার বিশ্বাস, আমি বিশ্বাসী। আমি যদি আমার আকীদায় বিশ্বাসী হয়ে থাকি তাহলে অবশ্যই যুক্তির দাবি হলো আমার এই বিশ্বাসের সাথে সাংঘর্ষিক যত বিশ্বাস রয়েছে সব অস্বীকার করতে হবে, এবং আমার বিশ্বাসের সাথে সাংঘর্ষিক যত বিশ্বাসী রয়েছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। সুতরাং কোরআন, সুন্নাহ, ইজমা এবং যুক্তি চারটা দলিলের আলোকেই আমরা প্রমাণ করলাম যে আল ওয়ালা ওয়াল বারার আকীদা এটা ঈমানের অংশ, এবং মুসলমানদের জন্য এই আকীদা এবং এই বিশ্বাস লালন করা এবং বিশ্বাস করা আমাদের জন্য জরুরি। আচ্ছা, আল ওয়ালা ওয়াল বারার আকীদা আমরা আল ওয়ালা ওয়াল বারা কতটুকু রাখবো? মুসলমানদের প্রতি আমাদের ভালোবাসা এবং অমুসলিম বা কাফেরদের প্রতি যে আমাদের শত্রুতা, এটা মানদণ্ড বা পরিমাপ কতটুকু? এটাকে তিনটা পরিমাপ রয়েছে। একটা পরিমাপ হলো মুসলমানদের মধ্যে যারা সলিহুল মুমিনিন, যারা নেককার মুমিন, তাদের জন্য থাকবে আল ওয়ালাউল কামেল, পরিপূর্ণ ভালোবাসা। আর একটা হলো লিল কাফারতি ওয়াত তাওয়াগিত, কাফের এবং তাগুত সম্প্রদায়, তাদের জন্য রয়েছে আল বারাউল কামেল, পরিপূর্ণ সম্পর্কহীনতা। আর তৃতীয় একটা শ্রেণী রয়েছে যাদেরকে বলা হয় ফুসাকুল মুসলিমিন, মুসলমানদের মধ্যে যারা গুনাহগার, যারা গুনাহ করে, এদের জন্য আল ওয়ালাউন নাকেস আল বারাউন নাকেস, কিছু ভালোবাসা থাকবে, কিছু শত্রুতা থাকবে। যতটুকু গুনাহ করবে, যে যতবার গুনাহ করবে তার সাথে তত সম্পর্ক কম থাকবে, আর যে অল্প গুনাহ করবে তাদের সম্পর্ক ছিন্নতা কম থাকবে, ভালোবাসা বেশি থাকবে। অর্থাৎ গুনাহের পরিমাণ যার যত বেশি তার সাথে আমার সম্পর্কহীনতাও বেশি হবে এবং ভালোবাসা কম থাকবে, আর যার যত গুনাহ কম থাকবে তার প্রতি ভালোবাসা বেশি থাকবে, সম্পর্কহীনতা কম থাকবে। তো গুনাহের পরিমাণ অনুসারে গুনাহগার মুসলমানদের প্রতি আমাদের আল ওয়ালা এবং বারার আকীদা কম বেশ হবে, কিন্তু যারা নেককার মুমিন তাদের জন্য পরিপূর্ণ ওয়ালা রাখতে হবে, আর যারা কাফের মুশরিক তাগুত তাদের প্রতি পরিপূর্ণ বারা রাখতে হবে। এটা হচ্ছে মৌলিকভাবে তিনটা ভাগ। লম্বা আলোচনা, এগুলো সব 2-3 ঘন্টা আলোচনা, আমি 1 ঘন্টার মধ্যে কথা শেষ করতে পারবো কিনা জানি না। আমি এবার আলোচনা করবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আমার কিছু আলোচনা বাদ দিয়েছি, আমি মানে শেষ আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আমরা যে কথাগুলো বললাম আল ওয়ালা ওয়াল বারার আকীদা এবং এর সাথে এর সাথে সম্পৃক্ত কিছু দলিল আদি, এই আল ওয়ালা ওয়াল বারার আকীদার সাথে এবং আল ওয়ালা ওয়াল বারার আকীদা না রাখার কারণে আমাদের সমাজে কি কি বিচ্যুতি এবং জাল্লাত এবং কি কি সমস্যা ঘটে, এই সমস্যা সংক্রান্ত প্রায় 13টা সমস্যা আছে। আমি খুব দ্রুত বলার চেষ্টা করব, কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, যেহেতু কথাগুলো একটু দ্রুত বলতে হবে, সময় কম। এক নম্বর প্রবলেম যেটা হয় আল ওয়ালা ওয়াল বারার আকীদা না থাকার কারণে বা এই আকীদা না বোঝার কারণে আমাদের সমাজে প্রবলেমটা হয়, সেটা হচ্ছে হুব্বুল কুফফার ওয়া তাওয়াদ্দিহিম, কাফেরদের সাথে ভালোবাসা এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখি আমরা। আমাদের সমাজে চলতে গিয়ে আমরা বিভিন্ন সময় হিন্দুদের সাথে, খ্রিস্টানদের সাথে বা অমুসলিমদের সাথে আমরা বন্ধুত্ব কায়েম করি। এটা আল ওয়ালা ওয়াল বারার আকীদার বিচ্যুতি। আল ওয়ালা ওয়াল বারার আকীদা না জানা থাকার কারণে অথবা জানা থাকা সত্ত্বেও এই আকীদা আমল না করার কারণে আমাদের এই বিচ্যুতি হয়। এই বিচ্যুতি হওয়ার ক্ষেত্রে আমাদের অনেক সময় ঈমান চলে যায়। আপনি যদি অমুসলিমদের সাথে সম্পর্ক রাখেন, এই সম্পর্ক রাখতে কি হয়, আপনার কুফরের প্রতি আপনার ঘৃণা, কুফরের প্রতি বিদ্বেষ কিন্তু চলে যায়। একটা পর্যায়ে হিন্দুর সাথে মিশতে মিশতে আপনার হিন্দুদের মূর্তি পূজা আপনার কাছে খারাপ লাগে না। আমি একটা উদাহরণ দেই, আমাদের দেশে হিন্দুদের যে ইন্ডিয়ার চ্যানেলগুলো চালু আছে কিনা, এই ইন্ডিয়ার চ্যানেলগুলোর মধ্যে মূর্তি পূজা দেখানো হয় কিনা? এই মূর্তি পূজা দেখানোর কারণে আমাদের বাংলাদেশের মুসলমানদের মধ্যে মূর্তি পূজা যে লানত হয় এবং মূর্তি পূজায় শরিক হলে এটার প্রতি মুগ্ধতা আসলে যে ঈমান চলে যায়, এই আকীদা মুসলমানদের মধ্যে ঢালাওভাবে নাই হয়ে গেছে। আজকে দেখবেন পূজার সময় মুসলমানরা দলে দলে অধিকাংশ দর্শক মুসলমান, কারণ ওই যে কাফেরদের সাথে সম্পর্ক হয়ে গেছে, হয় ক্লাসমেট, নয়তো ইন্টারনেট, নয়তো আপনার টিভি চ্যানেল, বিভিন্ন কারণে।
আপনি কাফেরদের সাথে যখন সম্পর্ক হয়ে গেছে, দিন বারবার যখন তাদের পূজা দেখছেন, তাদের আপনি শিরিক দেখছেন, এক পর্যায়ে আপনার অন্তর থেকে শিরিকের প্রতি যে বুগস, আদাওয়াত, শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ, এটা অন্তর থেকে উঠে গেছে। আপনি খেয়াল করে দেখবেন, মুসলমানদের জিজ্ঞেস করবেন, তাদের অন্তরের মধ্যে খারাপ লাগে না। যেখানে আপনার বাবাকে জবাই করা হচ্ছে, আপনি কি দেশে দেখতে পারবেন? যেখানে আল্লাহ তাআলা, যিনি আহকামুল হাকিমিন, আপনি চিন্তা করে দেখেন একটু, যিনি পুরা জাহানের রব, শুধু পৃথিবীর না, পুরা মিল্কি গ্যালাক্সি বলেন, আবার এই ধরনের মাল্টিভার্স, আরও যতগুলো আপনি ইউনিভার্স আছে, যতগুলো এরকম হাজার হাজার কোটি কোটি গ্রহ আছে, সব কিছুর যিনি স্রষ্টা, সেই স্রষ্টার সাথে শিরিক করে সেই স্রষ্টার সমক্ষ কক্ষ বানিয়ে তার মতো একটা মূর্তি বানিয়ে তাকে বিসর্জন দেওয়া হচ্ছে, আর আপনার তাকিয়ে হেসে হেসে দেখছেন। ব্যাপারটা কি ভয়ানক আপনি একটু চিন্তা করেন। ব্যাপারটা আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারার আকীদা না থাকার কারণে, হুব্বুল কুফফার ও তাওয়াদ্দুহুম, কাফেরদের প্রতি ভালোবাসা এবং কাফেরদের প্রতি সুসম্পর্ক রাখার কারণে আমাদের এই আকীদা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা অজান্তেই, আমরা অবচেতন মনেই আমরা কাফেরদের প্রতি ভালোবাসা লালন করছি এবং আমাদের ঈমান আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। এই জন্য এটা হলো এক নম্বর একটা সমস্যা, যেই সমস্যার কারণে আমরা কাফেরদের সাথে সম্পর্ক রাখার কারণে আমাদের কুফুরের প্রতি আমাদের ভালোবাসা এসে যাচ্ছে। কুফুর যে ঘৃণার জিনিস, এই জিনিসটা আমাদের অন্তর থেকে উঠে যাচ্ছে। আমি দলিলগুলো দিচ্ছি না, লম্বা সময় লাগবে, আমি শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি। দলিল দিতে গেলে অনেক লম্বা সময় লাগবে। দুই নম্বর যে প্রবলেম, সেটা হচ্ছে আর রেজা বিদিনুল কুফফার, কাফেরদের দিনের প্রতি ভালোবাসা, কাফেরদের দিনকে, কাফেরদের ধর্মকে ভালো মনে করা, কাফেরদের দিনের প্রতি ভালোবাসা লালন করা, এটাও একটা আল ওয়ালা ওয়াল বারার বিচ্যুতি, যেই বিচ্যুতির কারণে আপনি ঈমান নষ্ট হয়ে যাবে। একটা উসুল মনে রাখবেন, আর রেদা বিল কুফরি কুফরুন, আপনি কুফরি কাজ করেননি কিন্তু কুফরি কাজের প্রতি আপনি সন্তুষ্ট আছেন, আপনি মনে করছেন যে কুফরি কাজ হওয়া ঠিক আছে, এটা তার জন্য অধিকার, এটা করা ঠিক আছে, আপনি রাজি আছেন, এই রাজি থাকার কারণে আপনি ঈমান চলে যাবে। এটাকে বলা হয় আর রেদা বিল কুফরি কুফরুন। এই দলিল, আমি দলিলগুলো বলতে চাচ্ছি কিন্তু সময় নাই। এটা হলো হাতেব বিন আবি বালদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কাতে একটা চিঠি পাঠিয়েছিলেন, লম্বা ঘটনা, অনেক লম্বা ইতিহাস। তো ওই চিঠি পাঠানোর কারণে এটা একটা বড় অপরাধ ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওহীর মাধ্যমে জানতে পেরেছিলেন। পরে যখন তাকে ধরে নিয়ে আসা হলো, এক মহিলাকে মাধ্যমে চিঠি পাঠিয়েছিলেন, তো তখন হাতিব বিন আবু বালদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, একে আমাকে হত্যা করার সুযোগ দেন, এ তো মুসলমানদের সাথে গাদ্দারি করেছে। তখন রাসূলুল্লাহ বললেন থামো, আগে তার বক্তব্য শুনি। তো তার বক্তব্য যখন জিজ্ঞেস করা হলো, তখন তিনি তার ওজর পেশ করলেন, যে তার একটা ওজর ছিল, ওজরের কারণে তিনি এই চিঠি প্রেরণ করেছিলেন। কিন্তু এই হাদিসের শেষ অংশে তিনি বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, মা ফাআলতু যালিকা কুফরান ওয়ালা ইরতিদাদান ওয়ালা রেজান বিল কুফরি, আমি এই কাজটা, আমি যে গাদ্দারি, যেটা বাহ্যিকভাবে মনে হচ্ছে, এই কাজটা আমি কুফরি করে করি নাই, এটা আমি মুরতাদ হয়ে যাওয়ার কারণে করি নাই, এবং আমি কুফরির প্রতি রাজি আছি এই কারণে করি নাই। এই হাদিস থেকে ফুকাহে কেরাম দলিল পেশ করেছেন যে কুফরির প্রতি রাজি থাকাটা কুফরি কাজ। তো ওই সাহাবী ওজর পেশ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কুফরির প্রতি রাজি থাকার কারণে এই কাজটা করি নাই, আমার অন্য একটা ওজর ছিল, যেটা ভিন্ন একটা ইতিহাস, লম্বা ইতিহাস। কিন্তু এখানে মূল দলিল হলো যে ওই সাহাবী বারবার নিজে বলতে, ইয়া রাসূলুল্লাহ, যে মা ফাআলতু যালিকা বিরিজাল কুফরি, আমি এটা কুফরের প্রতি সন্তুষ্ট থাকার কারণে এই কাজটা করছি, ব্যাপারটা এমন না। এই জন্য কুফরের প্রতি সন্তুষ্ট থাকলে আপনার ঈমান চলে যাবে। তো এই কাজটা বর্তমান সময়ে অনেক সহজ হয়ে গেছে, মুসলমানদের মধ্যে এই সমস্যাটা ব্যাপক আকার ধারণ করেছে। মুসলমান এখন কুফরিকে কুফরি মনে করে না। ডিসেম্বরের 25 তারিখে বড়দিন কিনা, বড়দিনে আপনার যে অনেক বাচ্চাদেরকে টুপি পরান, লম্বা একটা টুপি আছে না, বড়দিনের টুপি, এই টুপিগুলো কেন পরানো হয় এবং এই টুপির মধ্যে ইতিহাস কি? এখানে যে ঈসা আলাইহিস সালামকে তারা বলে যে হত্যা করেছে, শুলিতে চড়ানো হয়েছে, তা তিনি সবার পাপ মোচন করে তিনি চলে গিয়েছেন, এর খ্রিস্টানদের অনেক ভয়ঙ্কর কিছু আকীদা আছে যেটা সরাসরি কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক। এই ধরনের মৌলিক প্রবলেমগুলো খ্রিস্টানরা তাদের কিছু প্রতীকের মাধ্যমে প্রকাশ করে, আর মুসলমান বিক্রেতারা, মুসলমান ব্যবসায়ীরা এটাকে টুপি বানিয়ে মুসলমানদের মধ্যে এগুলো বিক্রি করতেছে এবং মুসলমান এইগুলো তারা উদযাপন করতেছে। আস্তে আস্তে দেখবেন হিন্দুদের বিষয়গুলো কমন হয়ে যাবে। আমাদের ইদানিং অনেক মানুষ হিন্দুদের যেই গলায় যে পরে না, ওই যে ওড়নার মতো কি একটা পোশাক, এগুলো কিন্তু অনেকে ইদানিং গায়ে দেয়। এবং হিন্দুদের আরও কিছু শেয়ার বা প্রতীক আছে,
এটা অনেকে ইদানিং পড়তেছে। তো এইভাবে আস্তে আস্তে কুফর শিরিককে সহজ করা হচ্ছে, এটাকে আমাদের জন্য সহজ করা হচ্ছে যেন আমরা এটার প্রতি ঘৃণা না রাখি, এটার প্রতি আমরা সন্তুষ্ট হয়ে যাই। এইভাবে আস্তে আস্তে মুসলমান, আমরা নামে মুসলমান থাকবো কিন্তু আমাদের অন্তরের মধ্যে ঈমান থাকবে না। এই জন্য আর রেদা বিল কুফরের প্রতি রাজি থাকা, এটা হলো দ্বিতীয় নম্বর প্রবলেম, যেটা আল ওয়ালা আল বারার আকিদা না থাকার কারণে, আল ওয়ালা আল বারার আকিদার সম্বন্ধে আমাদের উদাসীনতার কারণে এই প্রবলেমগুলো আমাদের মুসলমানদের মধ্যে আসতেছে। আচ্ছা, তিন নম্বর প্রবলেম হলো এই আয়ানাতুল কুফার আলাল মুসলিমিন, মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করা। বর্তমানে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করা হয় কিনা, এবং জাতিসংঘ, যেটা মূলত জাতিসংঘ না, এটা মূলত মুসলিম নিধন সংঘ। এই জাতিসংঘ, আপনার যদি ইতিহাস পড়ে দেখেন, আপনার তো ইতিহাস পড়তে হবে। আমরা কিন্তু পড়ুয়া জাতি ছিলাম, আমরা পড়ুয়া জাতি না হয়ে আমরা এখন দেখোয়া জাতি হয়েছি। আমরা ছোটো ছোটো ভিডিও দেখে দেখে অভ্যাস হয়ে গেছে, আমাদের পড়ার অভ্যাস নেই। আমরা একসময় প্রচুর বই পোকা ছিলাম। আপনারা পড়লে অনেক ইতিহাস জানতে পারবেন। আমরা আসলে সব কথা বয়ান করে কথা শেষ করতে পারবো না। এই জাতিসংঘ ইতিহাসগুলো পড়েন, জাতিসংঘ কেন তৈরি করা হয়েছিল, জাতিসংঘের তৈরির পিছনে প্রেক্ষাপট কী ছিল, ওইসব মুসলিম খেলাফা ধ্বংস করার পর কী ঘটনা ঘটেছিল, এইগুলো বলতে গেলে আর একটা লম্বা ইতিহাস হয়ে যাবে। এই জন্য জাতিসংঘ তারা মুসলমানদের দেশ থেকে বর্তমান সেনাবাহিনীকে নিয়ে যায় কিনা, কোথায় নিয়ে যায় জানেন? মুসলমানদের হত্যা করার জন্য। এবং আফ্রিকাতে যে সমস্ত অঞ্চলে নিয়ে যাওয়া হয়, এখানে মূলত ডাকাতদেরকে হত্যা করা হয় না। বেশিরভাগ জায়গায় অনেক সময় যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করতেছে, যারা ইসলামের জন্য যারা কাজ করতেছে, এদের বিরুদ্ধে এই মুসলিম দেশের সেনাবাহিনীদেরকে নিয়ে গিয়ে তাদেরকে বিভিন্ন টাকা পয়সা ডলার দিয়ে তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য করছে। তো ইয়ানাতুল কুফার আলাল মুসলিমিন, কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করা কেন করতেছে? যদি ইসলামের কারণে সাহায্য করে, যদি কোনো ইসলামের বিশেষ বিধান, উদাহরণস্বরূপ কেউ জিহাদ করতেছে, উদাহরণস্বরূপ কেউ ইসলামের মৌলিক কোনো বিধান কাজ করতেছে, এটা কারণে কাফেরা তার প্রতি রাগান্বিত এবং কাফেরা কোনো মুসলমানকে বললো তোমাকে টাকা দেবো, তুমি মুসলমানকে তুমি হত্যা করে আসো, তাহলে এই ব্যক্তি কাফের হয়ে যাবে। আর যদি কোনো জাগতিক কারণে, যদি কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ নাই, ইসলামের প্রতি কোনো বিদ্বেষ নাই, জিহাদের প্রতি কোনো অ্যালার্জি নেই, এমনি কোনো দুনিয়াবি কোনো কারণে যদি দুনিয়াবি লোভের কারণে কাজটা করে, তাহলে কাজটা হারাম হবে। কিন্তু যদি ইসলামের বিরোধিতা করতে গিয়ে, মুসলমানদের বিরোধিতা করতে গিয়ে, অথবা ইসলামের কোনো বিধান, উদাহরণস্বরূপ জিহাদ ইত্যাদি, এই ধরনের কোনো বিধানের বিরোধিতা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি মুসলমানদের বিরুদ্ধে কাফেরকে সাহায্য করে, তাহলে এটা তার ঈমান ভঙ্গের কারণ হয়ে যাবে। বর্তমান সময়ে এটা মুসলমানদের দেশের মধ্যে এটা অ্যাভেলেবেল কিনা, এটা কিন্তু ব্যাপক। এই ব্যাপারটা আমাদের সতর্ক করতে হবে, আমাদের ভাইদেরকে জানাতে হবে যে এই কাজটা মুসলমানদের মধ্যে জন্য জায়েজ নেই, মুসলমানদের জন্য এই কাজটা করার সুযোগ নেই। দলিল শুনবেন, দলিল দেখেন, কতগুলো দলিল শুনবেন। ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম, নিশ্চয় যে সকল ফেরেশতারা তাদের যখন জান কবজ করেন, যে সকল মুসলমানরা নিজেদের উপরে জুলুম করেছিল, নিজেদের উপরে যারা জুলুম করেছিল, তো তখন ফেরেশতারা বলেন কলু ফীমা কুনতুম, তখন তারা বলেন যে তোমরা কোন অবস্থায় ছিলে? কলু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, তারা বলে আমরা তো জমিনে আমরা অসহায় ছিলাম, আমরা দুর্বল ছিলাম। তখন ফেরেশতা তাদেরকে বলবেন কলু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআহ, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, যাতে তোমরা ওখানে হিজরত করতে। ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা, আর তাদের স্থান হবে জাহান্নাম, আর এটা অত্যন্ত নিকৃষ্ট আবাস স্থল। এই আয়াতের মধ্যে কাদের কথা বলা হয়েছে জানেন? এই আয়াতের মধ্যে বলা হয়েছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়দের কথা বলা হয়েছে, সাহাবায়ে কেরামের আত্মীয়দের কথা বলা হয়েছে, যারা মুসলমানদের পক্ষে ছিল। এমনকি কেউ কেউ মনে মনে মুসলমান হয়ে গিয়েছিল, কিন্তু মক্কায় রয়ে গিয়েছিল, রাসূল সাল্লামের সাথে হিজরত করতে পারে নাই বা করে নাই। কিন্তু তারা কি করেছে? বদরের যুদ্ধে যখন আবু জাহাল যখন সকল মানুষদেরকে যুদ্ধে নিয়ে আসার জোর করতেছিল, তখন এই সকল লোকদেরকেও সে নিয়ে আসছিল। তারা এসে বদরের যুদ্ধে এসে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। এদের মধ্যে যারা মারা গিয়েছে তারা কাফের। আর যারা যুদ্ধবন্দী হয়েছিল তাদের ব্যাপারে যুদ্ধবন্দীদের যে বিধান, সেই বিধান কার্যকর হয়েছিল। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, যারা বন্দী হয়েছে তাদেরকে আমার হাতে ছেড়ে দেন, আমি এদেরকে হত্যা করে দেই। এবং পরবর্তীতে আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার এই কথাকে সাপোর্ট করেছেন যে এটাই সঠিক, যে মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর থাকবে। আশিদ্দা ওয়ালাল কুফার রুহামাউ বাইনাহুম, যে কাফেরদের প্রতি কঠোর থাকবে আর মুমিনদের প্রতি নরম দিল থাকবে। তো এই জন্য দেখেন যে মক্কার ওই সকল লোকেরা তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে আসে নাই, তারা কিন্তু কোনো দুনিয়াবি লোভে আসে নাই, বাধ্য হয়ে আসছিল। কিন্তু আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আয়াত নাজিল করেছেন যে এরা জালেম,
এবং এদেরকে মৃত্যুর সময় ফেরেশতারা বলবেন যে তোমরা কেন হিজরত করে যাও নাই। সুতরাং আজকে তোমাদের অবস্থা কি হবে? ফাউলাইকা হুম জাহান্নাম, তোমাদের অবস্থা হবে জাহান্নাম। খুব ভয়ঙ্কর আয়াত এগুলো কিন্তু বুঝতে হবে আমাদের। 3 নম্বর যে বিচ্যুতি বলছি আমি, যে কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করা। 4 নম্বর ইতাআতুল কুফফার মুতলাকান, কাফেরদেরকে আনুগত্য করা, কাফেরদের কথা উঠা বসা করা। বর্তমান সময় আমাদের দেশে আছে কিনা? আমেরিকার কথা ওঠে কিনা? হ্যাঁ, দিল্লির কথা ওঠে কিনা? তো দিল্লি, বেইজিং এবং ওয়াশিংটন এদের কথা উঠা বসা এবং প্রত্যেকটা কথায় তারা জি হুজুর বলার মতো লোক বাংলাদেশে এখন অনেক। রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ কর্মী পর্যন্ত অনেক মানুষ এখন ইদানিং তারা ইসলামী উগ্রবাদ খুঁজে পাচ্ছে নাকি বাংলাদেশে। ইসলামী কথা বললে এটা যদি উগ্রবাদ হয়, নাউজুবিল্লাহ, তাহলে প্রথম উগ্রবাদী হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাহস আছে তাদের? এই কথা বললে তো ওরা গণপিটুনি খাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে না। আমরা যে কথাগুলো বলছি আমাদের কথা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াতগুলো দিয়েছে আমরা সেই দাওয়াত দেওয়ার সাহস পাই না। আমরা দুর্বল ইমানের লোক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি কপি করে হাদিসগুলো যদি আমি ক্যাসেট করে আজকে মাইকে ছেড়ে দিতাম, এই কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই কথা না জানে, ওরা বলবে এটা সবচেয়ে বড় উগ্রবাদী। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে ইসলামের দাওয়াত, ইসলামের কথা, ইসলামের মেইন আকীদা যারা বলছে, এটাকে বলা হচ্ছে বাংলাদেশে উগ্রবাদের উত্থান নাকি হচ্ছে। তো এগুলো কেন হচ্ছে? ওই যে কাফেরদের আনুগত্য, নিঃশর্ত আনুগত্য। কাফেরদের নিঃশর্ত আনুগত্য করলে আপনার ঈমান থাকবে না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, যে হে নবী আপনি আল্লাহকে ভয় করুন এবং কাফের এবং মুনাফিকদের কখনো আনুগত্য করবেন না। এজন্য কাফেরদের যদি কেউ আনুগত্য করে তাহলে আপনাকে দিন শেষে আস্তে আস্তে আপনি ঈমান থেকে বের করে ফেলবে। কয়টা আয়াত শুনবেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালান তারযু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যে ইহুদি এবং নাসারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের মিল্লাত, তাদের ধর্ম, তাদের বিশ্বাস, তাদের আকীদাকে পরিপূর্ণভাবে অনুসরণ করবেন। আপনাকে ছাড়বে না, আপনাকে আস্তে 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 আপনাকে বলবে যে আপনি আজকে উগ্রবাদের বিরুদ্ধে কথা বলেন, আগামীকাল আপনি জামাতের বিরুদ্ধে কথা বলেন, আগামী পরশুদিন আপনি ইসলামের নামাজের বিরুদ্ধে কথা বলেন, এক পর্যায়ে রোজার বিরুদ্ধে কথা বলেন, এক পর্যায়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেন, এক পর্যায়ে মুসলমানদেরকে শেষ করে দেন। এটাই নিয়ম। ওরা স্টেপ বাই স্টেপ আপনাকে আগাতে থাকবে এবং সর্বশেষ মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার আগ পর্যন্ত কখনো কাফের মুশরিক ক্ষান্ত হবে না। এজন্য আমাদের এখন সতর্ক হতে হবে। ইসলামে কোনো উগ্রবাদের কথা নাই। ইসলামে যা কথা আছে এটাই হলো ইনসাফ এবং আদলের কথা, এটাই হচ্ছে যুক্তির কথা, এটাই হলো সাম্য এবং আমাদের ইনসাফের কথা, এবং এটাই হলো সঠিক কথা। সুতরাং এখানে উগ্রতার এই অভিযোগ এটা মূলত ওয়াশিংটন এবং দিল্লি থেকে আমদানি করা কথা, এটা কোনো আল্লাহ এবং রসুলের কথা হতে পারে না। 5 নম্বর, ইজহারু সাওয়াইল মুসলিমিন ইনদাল কুফফার, মুসলমানদের গোপন কথা কাফেরদের কাছে পাচার করা। আমাদের সমাজের মধ্যে এরকম মীর জাফর আছে কিনা, যারা মুসলমানদের ক্ষতি করার জন্য, যারা মুসলমানদের ভিতরগত গোপন কথা, গোপন সমস্যাগুলো যারা কাফের এবং তাগুতের কাছে পাচার করে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে, এটা ভয়ঙ্করতম অপরাধ এবং আল ওয়ালা ওয়াল বারার আকীদার বিচ্যুতি। 6 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ, আত-তাহাকুম ইলা তাগুত, তাগুতের কাছে বিচার প্রার্থনা করা, যেটা বর্তমান সময়ে খুবই কমন এবং খুবই ব্যাপক। এখন তো এমন হয়ে গিয়েছে, স্বামী স্ত্রীর সামনে ঝগড়া হয়েছে, আমি তোমার বিরুদ্ধে আদালতে মামলা করব, এরকম হয়ে গেছে কিনা ব্যাপারটা। এটা ডাল ভাত হয়ে গেছে, ডাল ভাত। অথচ সাহাবায়ে কেরামের কাছে তাগুতের কাছে বিচার নিয়ে যাওয়া পাহাড় মাথায় নেওয়ার সাথে কঠিন ছিল। আপনি একটু চিন্তা করে দেখেন, তাগুতের কাছে বিচার নিয়ে যাওয়া এটা কত বড় অপরাধ, যে আল্লাহ তাআলা আশ্চর্য বোধ করেছেন, আল্লাহ তাআলা আশ্চর্য হয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনি কি ওই সকল লোকদের প্রতি লক্ষ্য করেছেন যারা ধারণা করে যে তারা আপনার প্রতি আনিত বিষয়ের প্রতি ঈমান এনেছে এবং পূর্ববর্তী যে সকল কিতাব নাজিল হয়েছিল সেগুলোর প্রতি ঈমান এনেছে। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছে বিচার নিয়ে যেতে চায়। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তাগুতকে অস্বীকার করার জন্য। তো দেখেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আশ্চর্য বোধ করেছেন, তার নবীকে বলছেন যে আপনি কি ওই সকল লোকে দেখেছেন যারা মনে করে যে তারা ঈমান এনেছে, অথচ তারা কি করে, তাগুতের কাছে বিচার নিয়ে যায়। তো এই আয়াতের প্রেক্ষাপটে একটা হাদিস রয়েছে, যে হাদিসের মধ্যে একটা ঘটনা আছে যে একজন ইহুদি আর একজন মুনাফিকের মাঝে একটা বিষয় নিয়ে বিতর্ক এবং একটা বিষয়ে ঝগড়া হয়েছিল।
তো তখন ইহুদি বলল যে আমরা এই ঝগড়া মীমাংসার জন্য আমরা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই। কিন্তু মুনাফিক লোকটা বুঝতে পেরেছিল সে তো নাহক ছিল, সে মিথ্যা ছিল। যে সে বললো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে তো আমি আমার হক পাবো না, আমি কোথায় যাব? তোমাদের যে নেতা কাব বিন আশরাফ তার কাছে যাব। তো এটা নিয়ে কথা কাটাকাটি হওয়ার পরে এক পর্যায়ে মুনাফিক সে স্বীকার করতে বাধ্য হলো যে না, রাসূলুল্লাহর কাছে যাবে সে। তো যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব ঘটনা শুনলেন এবং তিনি দেখলেন যে এখানে মুনাফিক লোকটা হলো অন্যায়কারী আর ইহুদি লোকটা হলো সে ন্যায় এবং সে সত্যর পক্ষে আছে, তার হক, সে হক পাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন ওই ইহুদির পক্ষে ফয়সালা দিলেন। মুনাফিক লোকটা সে এই ফয়সালা মানতে পারলো না, সে বলল যে এই ফয়সালা তো সমস্যা হয়ে গেল। তখন সে কী করলো? দুইটা রেওয়ায়েত রয়েছে। একটা রেওয়ায়েতে আছে যে তারা বললো যে আমরা আবু বকরের কাছে যাই, আবু বকর কী ফয়সালা দেয়। আর অন্য বর্ণনা আছে আবু বকরের কাছে যায়নি, তারা সরাসরি গিয়েছে একবারে কার কাছে? ওমরের কাছে গিয়েছে, একবারে বাঘের কাছে চলে গেছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে ঘটনা কি? তো বলে আমাদের এই ঘটনা, আমরা রাসূলের কাছে ঘটনা নিয়ে গিয়েছিলাম, তিনি আমাদের এই ফয়সালা দিয়েছেন। তো রাসূল ফয়সালা দেওয়ার পর তুমি আমার কাছে আসছো, আচ্ছা তোমাদের ফয়সালা আমি দিচ্ছি। তো তিনি ঘরে গিয়ে তিনি কাপড়ে তার নাঙ্গা তলার পেঁচা নিলেন, নিয়ে বাইরে আসলেন। আসার পর কোনো কথা না বলে ওই মুনাফিকের গর্দান আলাদা করে দিলেন। এইটার নাম হচ্ছে ওমর আল ফারুক। ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপাধি দিয়েছেন আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাঝে পার্থক্য সৃষ্টিকারী হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ওমরকে দেখে শয়তানও ভয় পায়। এই ঘটনা কেন ঘটছিল? তাগুতের কাছে বিচার নিয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে, যে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় তুমি তাগুতের কাছে বিচার নিয়ে গিয়েছো, এটা কুফর, তুমি কুফরি কাজ করেছো, সুতরাং তোমার ঈমান নেই, তোমার রক্তের কোনো দাম নেই, তুমি মুরতাদ হয়ে গিয়েছো, তুমি হত্যাযোগ্য হয়ে গেছো, সুতরাং তোমার ইসলামে বেঁচে থাকার কোনো অধিকার নেই। সুতরাং তাহাকুম ইলা তাগুত, তাগুতের কাছে বিচার প্রার্থনা করা এটা আল ওয়ালা ওয়াল বারার আকীদার মারাত্মক এক বিচ্যুতি, যেটা কারণে ঈমান নষ্ট হয়ে যায়। বেশ কিছু শর্ত সাপেক্ষে জায়েজ আছে, যদি কেউ বাধ্য হয়, একান্ত বাধ্য হয়, উপায় না থাকে, এবং যদি ইসলামী কোনো বিচারক না থাকে অথবা আলেমদের কোনো বোর্ড না থাকে। একটা কথা খেয়াল রাখতে হবে, যদি আলেমদের বোর্ডের মাধ্যমে ফয়সালা করা সম্ভব হয় যে সকল বিষয়ে, এই সকল বিষয়ে তাগুতের কাছে কোনো ফয়সালা নিয়ে যাওয়া যাবে না, বিচার নিয়ে যাওয়া যাবে না। এটা মাথায় রাখতে হবে যে সকল বিষয় আলেমদের বোর্ডের মাধ্যমে ফয়সালা করা সম্ভব। 3 নম্বর হচ্ছে আপনার নিয়ে বিচার গেলেও আপনার অন্তরের মধ্যে বুকস আদাওয়াত বিদ্বেষ রাখতে হবে, যে এখানে ফয়সালা করা হচ্ছে কিসের দ্বারা? মানব রচিত আইন দ্বারা। মানব রচিত আইনের প্রতি আপনার বিদ্বেষ এবং আপনার আদাওয়াত রাখতে হবে, এবং এই বিচারটা আপনার প্রয়োজন পরিমাণ হতে হবে, প্রয়োজন অতিরিক্ত যেন না হয়। বেশ কিছু শর্ত সাপেক্ষে জায়েজ আছে, কিন্তু আমাদের মুসলিম সমাজে বর্তমানে এই ব্যাপারটাকে একেবারে ডাল ভাত বানিয়ে ফেলা হয়েছে, যে কেউ যখন খুশি, যখন যার তার বিরুদ্ধে মামলা, যার তার বিরুদ্ধে বিচার ফয়সালা করতে তারা চলে যাচ্ছে তাগুতের কাছে। এই জন্য আল ওয়ালা আল বারা আকীদা যদি থাকতো, তাহলে এই ব্যাপারটা আমরা সতর্ক থাকতাম, এই ব্যাপারে আমরা ভয় পেতাম, এবং সাহাবায়ে কেরাম যেমন এটাকে পাহাড় মাথায় রাখার চাইতে যেরকম ভয় মনে করতেন, এইরকম ভয় আমরাও পেতাম। এই জন্য আল ওয়ালা বারা আকীদার আমাদের দাবি হলো আমরা তাহাকুম ইলা তাগুত, তাগুতের কাছে বিচার নিয়ে যাওয়ার ব্যাপারে সতর্ক থাকবো। আমি শুধু বাকি পয়েন্টগুলো বলে দিচ্ছি। 7 নম্বর আকীদা হচ্ছে আল উদ্দু বা হুব্বু দীনুল কুফার, কাফেরদের দিনকে পছন্দ করা, বা আল উদ্দুল কুফার ফি দীনিহিম, কাফেরদের দিনের ব্যাপারে নমনীয় হওয়া। এখানে একটা আয়াত রয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, কাফেরা তো এটাই চায়, কাফেরা এটা পছন্দ করে যে দিনের ব্যাপারে আপনি একটু নমনীয় হবেন, তাহলে তারাও আপনার প্রতি নমনীয় হবে। অর্থাৎ কাফেরা চাইতো যে রাসূলুল্লাহ সাল্লাম যেন মক্কার মুশরিকদের নমনীয় হয়, তাদের মূর্তি পূজার ক্ষেত্রে একটু ছাড় দেয়, তারাও মুসলমানদের নির্যাতনের ক্ষেত্রে একটু ছাড় দিবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অনুমতি দেননি। এই জন্য কোনো মুসলমানের নিজেদের অস্তিত্ব রক্ষা, মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য দিনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া, দিনের জন্য নমনীয় হওয়া, এটা কোনো সুযোগ নেই। এই আকীদা থেকে মুরজিয়া আকীদা, যারা মুসলিম যারা হয়েও যারা তাগুতের সাথে সম্পর্ক বজায় রেখে যারা তাদের সাহায্য সহযোগিতা গ্রহণ করে এবং মুসলমানদের যারা অস্তিত্ব রক্ষা, মুসলমানদের স্বার্থ রক্ষার কথা বলে তারা মুসলমানদের বিভিন্ন আকীদায় তারা হস্তক্ষেপ করে, এই মুরজিয়া আকীদা মূলত এই আকীদা থেকে এসেছে। এই জন্য কাফেরদের প্রতি নমনীয় হওয়া এবং কাফেরদের দিনের প্রতি নমনীয় হওয়া, এটা আল ওয়ালা ওয়াল বারার আকীদার মারাত্মক এক বিচ্যুতি। 8 নম্বর আল ইস্তেহজা বিদ্দিন ওয়াল কুউদু ফি মাজলিসিহিম, দিন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা এবং যেখানে দিন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয় সেখানে বসে থাকা। যেমন পার্লামেন্টে আল্লাহর দিন নিয়ে খেলা হয় কিনা, আল্লাহর দিনকে উল্টে দেওয়া হয় কিনা, আল্লাহর দিনে ফুটবল খেলা হয় কিনা, সেই পার্লামেন্টে যদি কেউ যায় তাহলে আল্লাহ ওয়ালা আল বারা আকীদা সে বোঝেনি।
আয়াত দেখেন, ইজা সামিতুম বিআয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা, যখন আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করা হয় এবং আল্লাহ তাআলার আয়াতসমূহকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হয়, ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, তাহলে তোমরা তাদের সাথে বসে থেকো না, ওই পার্লামেন্টে তোমাদের বসে থাকার অধিকার নেই যতক্ষণ না ভিন্ন কোনো আলোচনায় তারা শরীক হয়। ইন্নাকুম ইদা মিসলুহুম, যদি এমন কাজ করো তা তোমরাও তাদের মতো হয়ে যাবা। ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া, আর আল্লাহ কাফের এবং মুনাফিকদেরকে একসাথে জাহান্নামে জমা করে ফেলবেন। ভয়ঙ্কর আয়াত। এই জন্য আল্লাহর দিন নিয়ে ঠাট্টা বিদ্রূপ যেখানে করা হবে, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, যেখানেই হোক, আল্লাহর দিনকে যেখানে খেলা হবে সেখানে আপনার বসে থাকার অধিকার নেই। আপনি প্রতিবাদ না করে বসে থাকেন, আপনিও তাদের মতো হয়ে যাবেন। এটা কোরআনের স্পষ্ট আয়াতের ঘোষণা। 9 নম্বর আকীদা হচ্ছে তাইনুল কুফার ফি মানসাবিল মুহিম্মিন, কোনো কাফেরকে মুসলমানদের গুরুত্বপূর্ণ কোনো পদে বসানো। আপনি কাফেরকে কর্মচারী বানাতে পারবেন না, এটা গুরুত্বপূর্ণ আকীদা। লম্বা, প্রত্যেকটা আলোচনা লম্বা আলোচনা, আমি শুধু শিরোনাম বলে যাচ্ছি। কোনো কাফেরকে আপনি কর্মচারী বানাতে পারবেন না, রাষ্ট্রীয় পদ দূরে থাক, আপনি সাধারণ কর্মচারী বানাতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একবার আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, হে আমিরুল মুমিনিন, অমুক একজন খ্রিস্টান, সে একজন ভালো লেখক, তাকে আমি আমার কর্মচারী নিয়োগ করতে চাচ্ছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, এটা তোমার জন্য জায়েজ নয়। কিভাবে জায়েজ হয়? অথচ আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে হে মুমিনরা, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমার বন্ধু হিসেবে গ্রহণ করো না, এটা তোমাদের জন্য কখনো জায়েজ হবে না। তারপর তিনি শেষে বললেন, ইন্নী লা উকরিমুহুম ইজা আহানাহুমুল্লাহ, আমি তাদেরকে কখনো সম্মানিত করবো না যখন আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন। ওয়ালা উইজ্জুহুম ইজা আযাল্লাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে অপদস্থ করেছেন, তাদেরকে আমি কোনো ইজ্জত দেব না। ওয়ালা উদ্দিহিম ইজা আকসাহুমুল্লাহ, আর আল্লাহ যখন তাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন, আমি তাদেরকে কাছে টানবো না। এটা সুস্পষ্ট ঘোষণা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আল মুমিনিনা সাবিলা, আল্লাহ তাআলা কাফেরদেরকে মুমিনদের উপর কোনো কর্তৃত্ব দান করেননি। সুতরাং কাফেরদেরকে নিজের সহযোগী বানানো, তাদের সাহায্য সহযোগিতা নেওয়া, তাদের কর্মচারী বানানো, এটাও জায়েজ নাই। চেষ্টা করবেন হিন্দুদের দোকান থেকে কিছু না কেনার, এবং কাফেরদের জিনিস যথাসম্ভব প্রয়োজন চেষ্টা করা যে তাদের জিনিসপত্র বর্জন করা, তাদের জিনিসপত্র যথাসম্ভব না কেনার চেষ্টা করা। অনুরূপভাবে কাদিয়ানি, বাহাই এবং অলিম্পিক সহ যে সকল বিভিন্ন পণ্য আছে, বিভিন্ন যে সকল গুমরা ফেরকা এবং কাফের ফেরকা যারা আছে, এই সকল ফেরকার পণ্যগুলো কেনার ব্যাপারে আমরা সতর্ক থাকার চেষ্টা করব। 10 নম্বর আকীদা হচ্ছে গুরুত্বপূর্ণ আকীদা, সেটা হচ্ছে প্রত্যেকটা আলোচনায় খুব লম্বা আলোচনা দাবি রাখে। আমি শিরোনাম বলে যাচ্ছি, আল মুসাফারাত ওয়াল ইকামাতু ফি দারিল হারবি, কাফের রাষ্ট্রে সফর করা, কাফের রাষ্ট্রে বসবাস করা। আজকে আমেরিকা ভিসা পেলে সবাই খুশি হয়ে যাবে, কিন্তু আপনি ইমানে খতরা এসে গেছে, আপনার খবরও নেই। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এবং কাফেরদের রাষ্ট্রে আপনি যাওয়া, সফর করা জায়েজ নেই, এটা হারাম। কোনো কোনো ক্ষেত্রে কুফর হয়ে যাবে। বিশেষ কিছু কারণে জায়েজ আছে, যদি বিশেষ প্রয়োজন হয়, চিকিৎসা অথবা পড়াশোনা অথবা ব্যবসা, বিশেষ প্রয়োজন যদি থাকে, এবং পাশাপাশি আপনার যদি এলেম থাকে, যে এলেমের দ্বারা আপনি ওদের সংশয়ের কারণে আপনার ঈমান নষ্ট হবে না, পাশাপাশি আপনার আখলাকের নিশ্চয়তা থাকতে হবে। সমাজে দেশে যে অশ্লীলতা রয়েছে, এই অশ্লীলতার কারণে আপনার আখলাক নষ্ট হবে না। এই ধরনের বেশ কিছু শর্ত কন্ডিশন থাকলে সাময়িক সময়ের জন্য যাওয়া জায়েজ, কিন্তু স্থায়ী ভিসা নিয়ে, স্থায়ী পাসপোর্ট নিয়ে কাফেরদের রাষ্ট্রে বসবাস কখনো জায়েজ না। এটাও একটা আল ওয়ালা ওয়াল বারার আকীদার বিচ্যুতি। আরেকটা বিচ্যুতি হলো আল মুশারাকাতু ফি আইদিল মুশরিকিন, মুশরিকদের অনুষ্ঠানে শরীক হওয়া, যেটা আমি আলোচনা শুরুতে বলছিলাম। মুশরিকদের যে সকল পূজা অনুষ্ঠান হয়, এই সমস্ত অনুষ্ঠানে শরীক হওয়া, এটাও আল ওয়ালা ওয়াল বারার আকীদার বিচ্যুতি। 12 নম্বর আকীদা হচ্ছে আত-তাশাব্বু বিল কুফফার, কাফেরদের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করা। কাফেরদের বিভিন্ন ধর্মীয় প্রতীক, যেমন বলছিলাম যে 25 তারিখে যেমন ওরা যে লম্বা টুপি মাথায় পরিধান করে, অথবা হিন্দুদের যে সকল পৈতা বা ওদের টুপি বা ওদের যে সকল রুমাল আছে, এগুলো পরিধান করা, এই ধরনের কাফেরদের যে ধর্মীয় প্রতীকগুলো আছে, এই প্রতীকগুলো পরিধান করা, এটা স্পষ্ট কুফর। আর ধর্মীয় প্রতীক না হয়ে যদি কাফেরদের প্রতি মুগ্ধতার কারণে কাফেরদের যে সকল আচার ব্যবহার এবং তাদের যে সকল বৈশিষ্ট্য রয়েছে, এইগুলোকে গ্রহণ করে, তাহলে এটা হারাম বা মাকরুহ হবে। 13 নম্বর বিচ্যুতি হচ্ছে আল ইস্তেগফার লিল কুফার অল মুশরিকিন, মুশরিক এবং কাফেরদের জন্য ইস্তেগফার করা, যেটা আমাদের সমাজে এখন আমাদের অনেক মসজিদেও অনেক সময় কি হয়, দোয়া করা হয় যে অমক বন্ধুর জন্য দোয়া করা হবে, অমক জাতির নেতার জন্য দোয়া করা হবে, যদিও তার তাগুত হোক না কেন। তাগুত হওয়া সত্ত্বেও আমাদের হুজুররা টাকা পয়সা বিনিময়ে দোয়া করে দিচ্ছে। কিসে দোয়া করতে? ইস্তেগফার। অথচ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নিষেধ করেছেন যে ইব্রাহিম সালাম তার পিতার জন্য দোয়া করতে পারবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতার চাইতে কি এদের পিতা কি বেশি সম্মানিত? তো তাদের জন্য দোয়া করা কীভাবে জায়েজ হয়ে যাচ্ছে?
মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরুল মুশরিকিন, কোনো মুমিনের জন্য এবং নবীর জন্য সমীচীন নয় যে কোনো মুশরিকের জন্য তারা ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা পাঠ করবে। মিন বাদি মা তাবায়্যানা আন্নাহুম আসহাবুল জাহিম, এই কথা স্পষ্ট হওয়া যাওয়ার পর যে তারা জাহান্নামী, তারা তাগুত এবং তারা ইসলামের বিরোধী ছিল, এই কথা স্পষ্ট হয়ে যাওয়ার পর কোনো মুমিনের জন্য জায়েজ নেই যে তাদের জন্য কি করবে, ইস্তেগফার করবে। এই সকল মৌলিক বিচ্যুতিগুলো আমাদের সমাজে প্রচার এবং প্রসার লাভ করেছে একমাত্র আল ওয়ালা ওয়াল বারা আকীদা না থাকার কারণে। তো লম্বা আলোচনা, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমাদের এই আল ওয়ালা ওয়াল বারা আকীদাগুলো বোঝার এবং এইগুলো মেনে চলার এবং এইগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।